180 জন পুলিশ সার্জেন্ট এবং 10,000 পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি 2026। 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। আজকে 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। পুলিশের নতুন করে 180 জন সার্জেন্ট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে স্পেশালি কনস্টেবলের কথাটা বলেছি। স্থায়ী ঠিকানা জালিয়াতি করে অনেক জায়গায় নিয়োগ হয়েছে, তো সেগুলো একটু ফাইন্ড আউট করে বিবেচনা নিতে হচ্ছে, আবার যেন কারো উপরে জুলুম না হয়। পুলিশের শূন্যপদ পরীক্ষার মাধ্যমে দ্রুত নিয়োগ দেওয়া হবে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর বাইরে উপপরিদর্শক এসআই এবং বাংলাদেশ কর্ম কমিশনের পিএসসি মাধ্যমে সহকারী পুলিশ সুপার এএসপি নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসককে। আজকে আমরা সারা দেশের জেলা পর্যায়ের আইন শৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠন করার জন্য একটা পত্র জারি করেছি। জেলা পর্যায়ে যাবে, উপজেলা আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আজকে 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা সেগুলো আগের শূন্যপদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে। 31 সদস্যের এই কমিটিতে সদস্য হিসাবে জেলা পুলিশ সুপার সহ এসপি, সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি রয়েছেন। এ কমিটির সদস্য সচিব জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, এই কমিটি জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংগঠিত অপরাধ পর্যালোচনা করবে। এছাড়া খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, অ্যাসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাং অপরাধ, মাদক ব্যবসার মতো অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর কর্মসূচি নেবে, একই সঙ্গে তা বাস্তবায়ন করবে। এখনকার সংবাদ এই পর্যন্ত। পরবর্তী বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।